মাম্পস ভাইরাস কি সংক্রামক? জানুন এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি। সাধারণ ভাইরাস দ্বারা ঘটিত রোগ হল মাম্পস, যা হলে রোগীদের গলা ফোলার সঙ্গে ব্যথা করতে থাকে। এটি প্যারোটিড লালাগ্রন্থিগুলিতে বেদনাদায়ক ফোলাভাব সৃষ্টি করতে পারে, যার কারণবশত বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়ে থাকে একজন রোগীর। এর বেশ কিছু উপসর্গ রয়েছে, সঙ্গে চিকিৎসা পদ্ধতি। সেগুলি অবলম্বন করলে এই জটিল রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব হয়। এটি সাধারণত শিশুদের মধ্যে বেশি লক্ষণীয়। 1947-এর পর যখন এর ভ্যাকসিন দেওয়ার পর্ব শুরু হতে থাকে, এর ফলে ক্রমশ এই রোগের লক্ষণগুলি জনগণের উপর থেকেও কমতে দেখা যায়। তবে পুরোপুরিভাবে এখনও এই রোগ থেকে নিস্তার পাননি সাধারণ মানুষ। এখনও প্রায় বহু মানুষ এই রোগের শিকার হয়ে থাকেন। সাধারণত 2 থেকে 12 বছরের শিশুদের মধ্যে মাম্পস রোগটি বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। তবে যদি কোনো শিশু এর ভ্যাকসিন গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে তার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সাধারণত এর থেকে রেহাই পাওয়ার একমাত্র সহজ ও সবচেয়ে কার্যকর উপায় হল ভ্যাকসিন। মাম্পসের লক্ষণ কি? বেশ কিছু লক্ষণ দেখা যায় মাম্পসের ক্ষেত্রে রোগীদের মধ্যে, তবে বেশ কিছু রোগীদের মধ্যে আবার এর কোনো লক্ষণ লক্ষ্য করা যায় না। যদি কোনো ব্যক্তি এই রোগের আক্রমণ বা শিকার হয়ে থাকেন, সেক্ষেত্রে একজন রোগীকে কমপক্ষে 7 থেকে 5 দিন নিজেকে সুস্থ করে তোলার জন্য সংগ্রাম করতে হয়, চিকিৎসার মধ্যেই থাকতে হয়। সাধারণত মাম্পসের ক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো জ্বর, মাথা ব্যথা, পেশিতে টান, ক্লান্তি, গলা ফোলা, গলা ব্যথা। এরপর জানব মাম্পস কি সংক্রামক? হ্যাঁ, মাম্পস একটি খুব সংক্রামক ভাইরাল সংক্রমণ। যদি আপনার সন্তানের মাম্পস থাকে, তবে তাদের গ্রন্থিগুলি ফুলে যাওয়ার কয়েকদিন আগে থেকে ফুলে যাওয়া শুরু হওয়ার 5 দিন পর্যন্ত তারা সংক্রামক। অতএব আপনার সন্তানের অন্যদের সাথে যোগাযোগ কম করা উচিত। তাদের স্কুল বা শিশু যত্নে যাওয়া উচিত নয়। মাম্পসে আক্রান্ত 1/3 লোকের কোনো উপসর্গ নেই, কিন্তু তারা এখনও সংক্রামক হতে পারে। মাম্পসের কারণ কি? মাম্পস ভাইরাস সংক্রামিত ব্যক্তির লালার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যক্তির নাক, মুখ বা গলা থেকে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। সংক্রামিত ব্যক্তি যেভাবে মাম্পস ভাইরাস ছড়িয়ে দিতে পারেন: 1. হাঁচি, কাশি বা কথা বলার সময় এটি ছড়াতে পারে। 2. সংক্রামিত লালা ধারণকারী বস্তু শেয়ার করা, যেমন খেলনা, কাপ এবং পাত্রের মাধ্যমে এটি ছড়াতে পারে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে। 3. খেলাধুলা করা, নাচ করা, চুম্বন করা বা অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ জড়িত অন্যান্য কার্যকলাপে অংশগ্রহণ করার সময় এটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে যেতে পারে। তবে কিছু গোষ্ঠীর মানুষের মাম্পস হওয়ার ঝুঁকি বেঁচে থাকে। কারা তারা? 1. দুর্বল ইমিউনিটি সিস্টেম সহ মানুষজন। 2. যারা আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেন। 3. যারা ভাইরাসের বিরুদ্ধে টিকা পাননি। 4. কলেজ ক্যাম্পাসের মতো কাছাকাছি এলাকায় বসবাসকারী লোকজন।